তেরাবির নামাজ যদি কোনো গিয়ে হয় 8 রাকাত বলে শোনা বাইনু তোর লগে আমার দরবারের দরকার নাই ও খর খাতারও দারে ভাই তুই তোর ফ্লাইট দিলাইছো ভাই তো না মেসাব রে কইব মেসাব তুমি তোমার সালা ভাই সাহেব দেখা হবে ঈদের ময়দানে আরে মোল্লাই উঠিয়া খর ও 8 টাকাতিও ঠিকাদারে উঠিয়া এখন নবীর মুখে দুর্গন্ধ ছিল জিব্রাইল যতবার এসেছেন বলেছেন দুর্গন্ধ সরাতে হবে উঠিয়া কইব আব্বা ইটা কি জাত নামাজ পড়লা ইটা তো নবীর নামাজ নাই রে তোর দাদা ওলা বলে দাদা তো তাই মরিয়া দুজকি হয়ে গেছে তুমিও দুজক যাইবা বলে বেটা শাহজালাল সাহেব তো নামাজ লইয়া হয়ে যা বলে হেই ন গেছেন কি দুজক নাউজুবিল্লাহ কইতা নাই ও এমন বাট ধরে দিব ইদানিং তো আরক গুরু বার হইছে হিজবুত তাওহীদ ইটা দেখছেন নি ইরে বাবা রে আর্মি ট্রেনিং ফেল রে বাবা ইবিনতর গিস সম্মানিত হাজিরিন লক্ষ্য করুকা বিষয়টা আমরা মইতা হলরে কবরত হইবার সময় কিছু দোয়া পড়ি না নি বাবা মাতো কোয়া বিসমিল্লাহি ওয়া আলা মাশাআল্লাহ এর বাদে মাটি দিবার সময় পড়ি আমরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওটা পড়ি না হিসাব কর আজকে ইটা মূল্যায়নতে কইরা ইটা সবটা বেদাত ইয়া আল্লাহ একেবারে বেদাতর কোম্পানি খুলিছে ও দেমল বেদাত কইয়াছিলা লা হাওলা সেদিন আর মোল্লা বুঝিল কইছে মরার বাদে কুরআন শরীফ তিলাওয়াত করো বেদাত আমি ভাইলে জিকাইলাম মনে বলে তুই মরিয়া দেখিস তোরে কুরআন শরীফ পড়তাম না তোর পেটর ভিতরে ডুল চাইতে আর গেছে গাউতনে দরিয়া বান্ধি একজন রে আমি হারাই দেই না জানো বলে টেকা কুলাইলা ইলা যদি হারাও তে যে বেটারে হারাইবা হি বেটাও থাকবে একমনা কারণ গাঁর মানুষে কইছেন তো এতেকাপ শেষ হওয়ার বাদে লঙ্গি পাঞ্জাবি ওটাও ফাইমু আর সুযোগ বুঝিয়া বা মসজিদের খান্দার যদি কচু গাছ ওরা লাম্বা হতে লতাও তুকাই আমি তারাবির নামাজ পড়ি না তারাবি পড়ই না কয় রাকাত পড়ি না বা ওখান থেকে একটু জুড়ে হোক আট দেখাইয়া হোক কয় রাকাত জুড়ে হোক কয় রাকাত তারাবির নামাজ তারাবির নামাজ তারাবির নামাজ যদি কোনো গিয়ে হয় 8 রাকাত বলে শোনা বাইনু তোর লগে আমার দরবারের দরকার নাই ও খর খাতারও দারে ভাই তুই তোর ফ্লাইট দিলাইছো ভাই তো না বাবা তোর 8 টাকা শেষ হইলে তুই তোর যাইস কি তোরে মুই দেখলাম না তোর লগে মোর দরবারও না ইয়া আগর খাতার আইয়া খাড়া হইয়া আর ডেইলি 8 বাজে বার হইয়া যাইস না রে ইবে রাখান লাগাইস না আল্লাহর দোয়াই দিয়া কইয়ার বাবা এই তারাবির নামাজ 20 রাকাত নবীজির হাদিস অনুযায়ী 20 রাকাত আমরার বুজুর্গানে দিন উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সমস্ত মুসলমান হলে পড়ি 20 রাকাত আল্লাহ আমরা 20 রাকাত রাখছেন আমরার বাপ দাদা 14 গোষ্ঠীও পড়ছেন মক্কা মদিনার মসজিদে এখনো 20 রাকাত ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 20 রাকাত চালু করিয়া গেছলা এখনো নবীজির মসজিদে সেই 20 রাকাত চলে মাত বুঝরানি আমরা 20 রাকাত পড়মু যদি কোনো ভাইয়া 8 রাকাত লইয়া বলে শোনা বুত তোর লগে আমার দরবারের দরকার নাই বাবা তুই তোর 8 লইয়া উঠির রে বুত আর নাইলে মনে হইলে তোর বাড়ি তুই অন্য আন্না পড়িয়া উঠির বলে আমরা মসজিদ দোকান বেড়া লাগাইছ না আমরা হইলাম সারা 20 রাকাতি মানুষ আসালানি পারলে রোজা মাস নবল আরো 2 রাকাত দেরি পড়তাম কারণ নবীজি ফরমাইছেন অন্য মাস ফরজর সওয়াব রোজা মাস নফল আদা করলে অন্য মাসের ফরজর সওয়াব আল্লাহ দান করবে মাত বুঝাইতাম পারছি নি তাইলে আমার লাগি আরো 2 রাকাত বলান পড়া বাল্লা মক্কা মদিনার তোরে ভাই রাত্রে আরো 10 রাকাত নামাজ তারা পড়ে সালাতুল লাইল কইয়া কিয়ামুল লাইল কইয়া তারা আরো 10 রাকাত নামাজ পড়ে তারাবির 20 বাদে সুবহানাল্লাহ কইতালা তারাবির 20 বাদে আরো 10 রাকাত পড়ে ওয়াসাব কর হি 10 রাকাত তো 3 পারা কুরআন শরীফ তিলাওয়াত করে আমরা দেশের মুসল্লি হইলে কইব বাবা তুমি তোমার ইখলাস আল্লাহ মেসাব রে কইব মেসাব তুমি তোমার সাল্লাহ ভাই সাহেব দেখা হবে ঈদের ময়দানে
মাথা না ও জাতের মুসল্লি আল্লাহর দোয়াই দিয়া হইয়ার কোনো ভাই 8 টাকাতি থাকলে আপনি আপনার ফড়ইন জানো তবে মনে রাখুন জানো আপনি যেগুন তো লোক ধরিয়া 8 টাকা চিল্লাইরা আমার বিশ্বাস আপনি ইতারে চিনইন না ইতার মকসুদ বালা না ইতার টার্গেট ঠিক নাই কেনে কইয়ার ইতার মকসুদ বালা নাই ইতারে আপনি চিনচইন না গতিকে অগুন্তর লগে চিল্লাইরা যেগুনতে বুকুত আত্মান দইন আর যেগুনতে তারাবি 20 টাকা পড়ইন আর চড়াইয়া খাড়া হইন ইগুন্তরে চিনছো না রে ভাই ইগুন্তরে আমরা কিছু চিনছি উলামায়ে হযরত হলে হক্কানি আলিম হলে কিছু টইলো চিনছইন ও ন ইউটিউবার ভাইয়ান যারা আছেন এরা জিকান জানো ইতার মুরব্বি যেগুন ইতার বড় বড় যেগুন ইতার নেতা যেগুন লিডার যেগুন তো নেতৃত্বে ইতা চলে ইতা একগুর ভাষা যদি হুনইন নবীর শান বেয়াদবি আপনার ভাওর তোলার মাটি উড়ি যায় আমি আল্লাহর ঘরে বইয়া কইয়ার আমি যদি একটা কথা মিছা মাতি আল্লাহ আমারে কিয়ামতের দিন আপনার আর আপনি জিব্বা কাটবো আর আমি অত শক্ত হইয়া কইতাম কেনে ইটা প্রমাণ তো ইন্টারনেটও আছে বাবাই মুল্লায় ওয়াজও উঠিয়া কর ও 8 টাকাতি মুল্লায় ও না 8-15 মুল্লায় ওয়াজও উঠিয়া কর নবী মরে গেছেন পচে গেছেন মাটির সাথে মিশে গেছেন যে কেউ বলবে উনকা যে কেউ বলবে নবী রওজা শরীফে জিন্দা এই জিন্দা নবী আমি মানি না এই নবীকে আমি তালাক দিয়ে দিছি জুরে কইতেই না আউযুবিল্লাহ ও ভাই তুমি যেগুন লোক ধরছো কসম আল্লাহ রিগো আগু ও 8 টাকাতি ঠিকাদার হইল আল্লাহ দেওয়ার আমার কোনো দুশমনী না তার লগে আমার ভাইয়ে চিনছে না না চিনিয়া তুষা সিন্নির গুল্লা মনে করিয়া স্বপ্নর গুল্লা মুখ মাথো ঠিক নি না ঠিক না মনে করছে তুষা সিন্নি মুখ আড়াইয়া দেখে গুল্লা সাবো না কোন বিপদ ও ভাই ও 8 টাকাতি গুণ তোর লিডার যেগুন এর মাঝে কে উঠিয়া কইছে নবীর মুখে দুর্গন্ধ ছিল আর আস্তে কোন আউযুবিল্লাহ আপনার নবীর মুখে দুর্গন্ধ আছে আমরা নবীর মুখে দুর্গন্ধ আছে আমার নবীর চেয়ে মিশকে আম্বরের গন্ধি আর দুনিয়ায় কিতা আছে আমার নবীর গাম মোবারক দুনিয়ায় নাই জান্নাতের মিশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি আছে আল্লাহ আমার নবীরে কি নিয়ামত দিয়া দুনিয়ায় পাঠাইছে সুবহানাল্লাহ মা তুজরালি বাসা আমার নবীরে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানায় দুনিয়ায় পাঠাইছে মুল্লা এখন নবীর মুখে দুর্গন্ধ আছে আমি অহরহ এবার কম হইলে 300-400 মাহফিল আমি কইছি বলে মুল্লারে কই একবার তা মদিনাত যাইতো গিয়া মদিনা শরীফ তনে বদরের ময়দানে যাওয়ার পথে বীরে শিফা কুয়া আছে বদরের ময়দান তনে 80 কিলোমিটার আগে এই কুয়ার পানি একবার খাইতো যদি যাইতে পারে না তখন জানো আমার লগে যোগাযোগ করতো আমার গরু আমি গতবার আনছি কসম আল্লাহর তিতা পানি আছিল লবণাক্ত পানি আছিল ও পানি ময়লা আছিল আমার নবীর একটু তুতু মুবারকর উসিলায় আজ 1500 বছর ধরে সেই পানি ফুটাই মিষ্টি পানি কেবল হইছে না খালি মিঠা পানি হইছে না কিয়ামত পর্যন্ত সব বেমারের শিফা আল্লাহ আমার নবীর তুতু মুবারকর মাত বুঝাইতে পারছিনি ও হইল আমার নবীর তুতু মুবারক আর মুল্লাই উঠিয়া কর ও 8 টাকাতি ওগু ঠিকাদারে উঠিয়া কর নবীর মুখে দুর্গন্ধ ছিল জিব্রাইল যতবার এসেছেন বলেছেন দুর্গন্ধ সরাতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ও 8 টাকাতি বাইসা বর হুতা হগুর মলম তাইন বেচাতাইছে মা তুজরালি ও ভাই যে মূল্যায়নতে 8 টাকা পার করিয়া আজকে চিল্লাইরা ও অগুন্তর ডলার মূল্যায়নতে উসকে ওয়াজে উঠিয়া ইয়া কইরা নবীর নেকিবদি যখন নাউজুবিল্লাহ উঠিয়া কর নবীর নেকিবদি যখন পাল্লায় উঠানো হবে তখন নবী গুনার পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন না জানি নবীর গুনার পাল্লা বাড়ি হয়ে যায় আর নবী দুজখে চলে আমি জাম আতিয়ার বা সারা ইন্টারনেটও আছে খালি সার্চ করিয়া দেখো কামুল্লাইনতে কিলা আব্বা জুব্বা তুব্বা কুব্বা গাট্টা সেফটা মুল্লাই কিতা করুন ইলা একগু দেখলে বুঝা যাইব সিদরাতুল মুনতাহা তো নাজিল হইছে ওল্লা গাট্টা গাট্টা এখন
আচ্ছা বাবা কিলা কইল হল নবীর গুনার পাল্লা নবী তাখানি তাকবা আর না জানি নবী চিন্তা তাকবা না জানি নবীর গুনার পাল্লা বার হয়ে যায় নবী দুজখ যাই অথচ মুল্লারে জিকা বলে মুল্লা তুমি কোন বাদি হে ব্যস্ত ঠিকাদারি লইছি মাত মনে কয় বুঝছই না আমরা মাত বুঝছনি হে আর কি ব্যস্ত আর নবীরে দিলার দুজখ ও মুল্লারে জিকাইন জানো কুরআন শরীফের ইয়া আয়াত তার বাপর কোন খোবালো নিয়া লাগাইতো আসা আইয়া ওয়াসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা সুবহানাল্লাহ কইতো হাবিব ওগো আমার বন্ধু চিরেই আপনার রব আপনার প্রতিপালক আপনারে উচ্চ মাকামে কুবরা দুনিয়ার মাঝে আখিরাতের মাঝে সবচেয়ে উচ্চ মাকাম এমন একটা মাকাম যেটার নাম হইব মাকামে মাহমুদ সম্মানিত আসনের মাঝে আল্লাহর আপনার রবে আপনারে অধিষ্ঠিত করবা সুবহানাল্লাহ আল্লাহ ওয়াদা দিল হাবিব আপনার রবে আপনারে সম্মানিত আসন উচ্চ মাকাম আপনারে অধিষ্ঠিত করবা মাকামে মাহমুদ আল্লাহ আপনারে দান করবা আল্লাহ কইলা নবীরে মাকামে মাহমুদ বুয়াইবা আর মুল্লাহর নবী চিন্তা থাকবা আল্লাহর খান উনতায় না মুল্লার খান উনতায় না ওখান বালা করি আস্তে করি কই কার খান উনতায় আল্লাহ কইরা নবীরে মাকামে মাহমুদ বুয়াইবা এর দা আমরা নবীর উম্মত হইয়া ডেইলি 5 ওয়াক্ত আজানের বাদে প্রত্যেকটা আজানের পরে আমরা একটা দোয়া পড়ি নিসাব কিটা দোয়া পড়ি আল্লাহুম্মা রাব্ব হাযিদ দাওয়াতি তাম্মাহ ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ-দারাজাতার রাফিআ এর বাদে কিটা একটু জুড়ে কায়ের বাদে কিটা ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা কইনি আল্লাহ আস্তে মাতকা কইনি কেনে ও ভাই সাহেব ও মুসলমান হল আল্লাহ তো ওয়াদা দিছেন নবীরে মাকামে মাহমুদ বুয়াইবা অধিষ্ঠিত করবা সম্মানী আসন আল্লাহ নবীরে দান করবা তেই না আমি আর বার ডেইলি 5 বার আল্লাহর কাছে কইখানে আল্লাহ মাবুদ গো তুমি ওয়াদা দিছো তোমার হাবিবরে মাকামে মাহমুদ দিবাই আল্লাহ আমরা কই আর তোমার হাবিবরে ওখানটা তুমি আল্লাহ দিলাইও ইকান খেনে আল্লাহ যে তু ওয়াদা করছেন আল্লাহ তো ওয়াদা মিস করবার কথা নাই না মিস করবা আল্লাহ তো ওয়াদা মিস করতা নাই তেখেনে নবী কাইয়া দিলা আমার উম্মত তোমরা ডেইলি 5 বার আল্লাহর কাছে আজানের বাদে কইও আল্লাহ তুমি আমার নবীরে মাকামে মাহমুদ সম্মানিত আসন খান দান করিও এর কৌশল কারণটা কিতা বলে আমার নবী যে জানেন আল্লাহ আমারে ওয়াদা দিছেন মাকামে মাহমুদ আমি নবীরে বুয়াইবা আল্লাহ ওয়াদা দিছেন কেউ ফিরাইতে পারতো না আমি নবীরে আল্লাহ সেই সম্মানী আসন অধিষ্ঠিত করবা কিন্তু আমার নবী আওখানো জানেন আমার উম্মত রে যেই সময় আমি নবীজি সেই মাকামে মাহমুদ অধিষ্ঠিত হই যাইমু ওই সময় আমি আল্লাহর কাছে কইতে পারমু আল্লাহ ওগো আমার রব্বুল আলামিন আমারে তুমি সম্মানী আসন বুয়াইছো সম্মানী আসন তুমি আল্লাহ আমারে অধিষ্ঠিত করছো দান করছো আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাই আর আমার যেটা উম্মত হলে ডেইলি 5 বার এই সম্মানী আসন খান আল্লাহ কি তুমি আল্লাহর কাছে ভিক্ষা চাইছে আল্লাহ আমি এই সম্মানী আসন বইয়া কইয়ার আজকে আমি আর নবীজির গুনাহগার সেই সব উম্মত গুলারে তুমি আল্লাহ মাফ করিয়া দিলা তাইলে কিতাব বুঝা গেল আল্লাহ নবীর কথা আল্লাহ এই সময় উনবানি না উনতা না শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি নবী কইন আমার উম্মতর বড় বড়
কবিরা গুনাহগার উম্মতরে আমি নবী শাফাত করমু সুবহানাল্লাহ নবী কইরে আমি শাফাত করব আর মুল্লাহর নবীও ব্যস্ত যাইবাই না দুজখ যাই ও কপাল বুড়াইতা ফাইলে কইরে আর ওগুল লগদরের মোর বাইয়ার মোর ফুয়ার মোর বাতি যায় হগে 8 টাকা তোর কোম্পানি খুলে আর হগে প্রচার করে আর লগদরিল আমরা মা তুজালি বাবাই ও ভাই তোর জানে কই 8 টাকা পড়িলা কইলে আমি আপত্তি করতাম না কারণ যার নামাজের জবাব দেহে তার দিত মা তুই না বাঁচাও যার নামাজের জবাব হে তার দিত কিন্তু সিনার দরকার নাই নি সেগুল লোক দললো মা তুই না বাঁচাও আপনার হুয়া চলের গাউর মুখর হুয়ার লগে সেগুল লগে চলের আপনি বাবাই কেন খেয়াল করতা নানি ইগুর বাপ বালানি চাচা বালানি দাদা বালানি ইগুর মা বালানি ইগু কোন পরিবারের হুয়া যদি ইগুর বাপ চাচা চুর ডাকাই তুইয়া থাকে তে আমার ইগুরে তো তার ওগুর কোম্পানিত নিব কি মাথই না কেন বাঁচাবো আর যদি গরিবের হুয়া হইয়া থাকে আর বাল মানুষের হুয়া হইতে আমার ইগু চল রে বাবা একলগে ভাইলেও ভূত হল একলগে চলিও সুন্দর শান্তর 5 ওয়াক্ত নামাজ পড়িও মনে রাখিও মানুষের যেন কোনো কামে খারাপ না মাথই না কেন বাঁচাবো ওলা নাই কথা আপনি বাবা হিসাবে ভাই হিসাবে বন্ধু হিসাবে অভিভাবক হিসাবে আপনার বাচ্চাগুলি আপনি খেয়াল রাখা উচিত কারণ 2 দিন বাদে ও ফুয়াই উঠিয়া কইবা আব্বা ইটা কি জাত নামাজ পড়লা ইটা তো নবীর নামাজ নাই লেরে তোর দাদা ওলা বলে দাদা তো তাই মরিয়া দুজকি হয়ে গেছে তুমিও দুজখ যাইবা বলে বেটা শাহজালাল সাহেব তো নামাজ লইয়া হয়ে যা বলে হেই ন গেছেন কি দুজখ নাউজুবিল্লাহ কইতা নাই ও এমন বাট ধরে দিব ইদানিং তো আরক গুরু বার হইছে হিজবুত তাওহীদ ইটা দেখছেন নি ইরে বাবা রে আর্মি ট্রেনিং ফেল রে বাবা ইবিনতর গিস বিডিআর ক্যাম্প গেলে ইটা ট্রেনিং জীবনে দেখতাই নাই হিজবুত তাওহীদের ইটার নামাজ যদি দেখো সাসা ইলা বেজুইতা ট্রেনিং দে আল্লাহ মাফ করুক ইটা নামাজ একদিন দেখছেন নি না দেখছেন না হায়রা ও মোবাইল ও রেকর্ড গুণ যদি হইতো না তে আমি উঠিয়া দেখাইলাম খাম নাই রে ভাই সবে ভাললে যারা সেফটা মোবাইল আছে ইন্টারনেট চালাই একবার দেখেন জানো হিজবুত তাওহীদের নামাজ কইয়া লেখিয়া দিলে দেখবাই না আইব ভাই কিলা ট্রেনিং দে আমরা জানি না ইমাম সাহেব হুজুর আল্লাহু আকবার কইয়া তহরিমা বান্ধই তার বেটার ইমাম সাহেব খালি কইবে আল্লাহু আকবার খালি কেট্টারি যেমনে কইব রে বাবা একলগে ফায়া একদিন মুক্তিযোদ্ধা সম্মানী মানুষ সকল মরিয়া গেলে আমরা মাননীয় রাষ্ট্রের পক্ষ থেকে সম্মাননা দিয়া এরারে গার্ডবনা দেওয়া হয় না চাবো একজনে দেখছেন নি একদিন হ্যাঁ কিছু দেখছো ওই দেখিয়া ডাকলে হক্কা চাই যে সময় আল্লাহর বন্দার উপরে নিয়া ফুল দেওয়া হইলা কি জাত হাত পা সুজা করিয়া নিয়া মাতই না ঠিক হিজবুত তাওহীদের নামাজ দেখলে ওলা অবাক হয়ে যাবে খাড়া তো নেকিলা রুকিট যায় রে বাবা রকেট ফেল গেট্টারি যায় গেট্টারি দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি এখানেই মাতনাইল মাতিয়ার আমার ভাই বাবা হল আল্লাহর ওয়াস্তে ইটা বন্ড হলর তনে নিজরে বাঁচাইয়া রাখার দরকার আছে নি না নাই মাদকা আছে নি না নাই এটা এক কথায় আমরা শেষ করি আমরা তেরাবি কয় রেখাত পড়ি কয় রেখাত পড়তাম ও আন্দা মনে থাকবো তো ইনশাআল্লাহ ই দেশের হক্কানি আলিম উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদা অনুসরণ করিয়া যুগে যুগে যত উলামা হযরত সকল পীর মাশায়েখ সকল গেছেন সবে এইভাবে ঠিকমতো পড়িয়া আইছেন না আইছেন না তারা লাইনে আমরা আছি নি না নাই আল্লাহর রাসূলের তরিকারে আমরা দরিয়া রাখতাম হোক আমিন তেরাবি পড়িয়া আপনারা দোয়া করেননি
মাত্তা নাই তেরাবি বলিয়া দোয়া একটা পড়ইনি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার তা কইনি এর বাদে সুবহানাল মুলকি তা পড়ইনি হুজুর কই এখন হুজুরের সরাসরি লিয়াই যান বুঝছেন ডাইরেক্টলি আচ্ছা সম্মানিত হাজিরিন লক্ষ্য করুকা বিষয়টা আমরা মইতা হলরে কবরত হইবার সময় কিছু দোয়া পড়ি না নি বাবা মাতো কোয়া বিসমিল্লাহি ওয়া আলা মাশাআল্লাহ এর বাদে মাটি দিবার সময় পড়ি আমরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওটা পড়ি না হিসাব কর আজকে ইটা মূল্যায়নতে কইরা ইটা সবটা বেদাত ইয়া আল্লাহ একেবারে বেদাতর কোম্পানি খুলিছে ও দেমল বেদাত কইয়াছিলা লা হাওলা সেদিন আর মোল্লা বুজিল কইছে মরার বাদে কুরআন শরীফ তিলাওয়াত করো বেদাত আমি ভাইলে জিকাইলাম মনে বলে তুই মরিয়া দেখিস তোরে কুরআন শরীফ পড়তাম না তোর পেটর ভিতরে ডুল চাইতে আর গেছে ও কপাল বুড়া কুরআন শরীফ পড়তাম না তোর বাপর নাম বলতাম আচ্ছা হোসেন বা আল্লাহর কালাম তিলাওয়াত করতাম কিন্তু কিতা কইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটু দা খেয়াল করি চলিও আইয়াই কারণ এই সমাজও সুন্দর সুন্দর লেভেল লইয়া আমরার মাঝে কতজাত মানুষ আইয়া আমার ঠিক না ঠিক না খালি যদি বেদাত 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 খালি টুকায় আশা করি কাউজেন মসজিদের টাইলস বাইলস ইটা কিটা নবীর জমানাত আসিল সেটা অত মনে বেদা মাইকি গু আসিল নি আগুও বেদাত খালি বেদাত কও খালি কইতে কইতে যা যা কমলর রুম বাঁচতে বাঁচতে কমলর খাম বাকি ঠিক না ঠিক না ও মুল্লারে ভাইলে জিকান জানো তুমি যে লম্বা জামা লাগাইলা টুপি ওলা পিনলিলা হলা ইটা নবীর জমানাত কয়টা আসিল জিকান আল্লাহ আমরা হেফাজত করতা হোক আমিন শোনা ভাই হোক আমিন একটা জিনিস মনে থাকে জানো আল্লাহর ওয়াস্তে যেটা কথা যেটা খাজে আকীদার মাঝে জঙ্গার দরাইলাই ইমান নষ্ট করাইলাই ইতার তনে আমরা হেফাজত বাঁচিয়া থাকার দরকার আছে নি না নাই ইতার তনে আল্লাহ আমরা হেফাজত করতা হোক আমিন ইতার আকীদা বড় খারাপ গো ভাই তারা নবী রাসূল হলরে গুনাহগার মনে করে জুরে হোক নাউযুবিল্লাহ এক কথা জবাব দেখা আল আম্বিয়া মাসুমুন সমস্ত নবী রাসূল হল বেগুনাহ ইকান আমি আব্দুল্লাহ আদর মতো লক্ষ কোটি মূল্যায়ন্তর কথা নাই ইকান খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নবী রাসূল হল বেগুনাহ এরারে আল্লাহ গুনাহ তনে হেফাজত করছেন জুরে হোক সুবহানাল্লাহ এরা মাসুম এরা বেগুনাহ ও কথা তো আমরা আকীদা ঠিকঠাক ঠিক না ঠিক না ছোট বড় কোন জাতর গুনাহ এরার দ্বারা সংগঠিত হইছে না ইকান আমরা একমত আছি না নাই নবী রাসূল হল রওজা শরীফ জিন্দা জুরে হোক সুবহানাল্লাহ এটা আমরা আকীদা আছে নি না নাই শোনা ভাই নগান মনে থাকে জানো আমরা রামুল্লামা নবীর কাছে যায় নি না যায় না যায় এটা মনে থাকে জানো আজকে এটাই আমরা সমাজে যে ফিতনা আর ও রোজা মাস আইছে দেখবানে এটা টেলিভিশন আর ইন্টারনেট কিতা ও মোবাইলও যেন কিতাব দেখেন বা ইউটিউব আর টেলিভিশন ফাটাইলি বা খালি তেরাবি কিলা মানুষরে 20 টনে আটলা মাইত মাথা বান্ধিয়া লাগবে রে আমি কই ও কবাল বুড়া পয়লা কত আছিল 12 আছিল ও ন পয়লা আছিল 12 এখন আইছে বুঝিল 8 আরো কয়েকদিন বাদে কইব 4 এর বাদে কইব 9 ই কবাল বুড়া কিন্তু রে বুঝাইতে কিতা দি আল্লাহ হেফাজত করতা হোক আমিন শোনা ভাই আইনু আল্লাহ আমরা হেফাজত করতা তবে আমরা একটু চোখ কান খুলিয়া চলার দরকার আছে নি না নাই মনের আওকা দরকার আছে নি আমরা একটু হুশ করে চলতাম রোজার শেষ অংশের নাম হইল নাজাত খান্তনে নাজাত কিতাবতনে নাজাত খেদিবা নাজাত বলে আল্লাহ দুজখর আগুন তনে আমরা রে চিরতরে জান্নাতি হিসাবে ঘোষণা করবা সুবহানাল্লাহ এই বিশ্বাস আমরা রাখতাম পারিনি আর এই জান্নাত যাইবার লাগি আল্লাহ রোজা মাসটার ভিতরে লাইলাতুল কদর অর্থাৎ রোজা মাসের শেষ অংশে 21, 23, 25, 27
29 এই বেজুর লাইটগুলোর মাঝখানে নিশ্চয় একটা রাইত আল্লাহ লাইলাতুল কদর রাখছেন। আর এই লাইলাতুল কদর যদি সঠিক নিয়মে আল্লাহর গোলামি করতাম পারি তাইলে বিশ্বাস থাকি জানো 1000 মাসের চেয়ে উত্তম ইবাদতের সওয়াব আল্লাহ আমরারে দান করবে। এটা আব্দুল্লাহ আদর কথাই নেই। লাইলাতুল কদরি খায়রুম মিন আল্লাহ ঘোষণা করেছেন সুবহানাল্লাহ কইনা। এটা সবে কদরের রাত ধরার দরকার আছে নি না নাই? লেতে কিতা করতা লে 26 27 আর রাইতে টার্গেট করি বই যাও জি না, সবচেয়ে উচিত হইব হ্যাঁ 26 27 আর রাইতে অবশ্যই ইবাদত বন্দেগী করতাম। আমরা লাগে উচিত হইব আমরা 21 রোজা তোলে ইবাদতিটারে আমরা বাড়াই নিতাম, প্রতি রাত্রিরে আমরা গুরুত্ব দিতাম, আর বিশেষ করে বেজুর লাইতগুলোরে আমরা একটু বেশি গুরুত্ব দিতাম। ওই তো পারে 27 রোজাতে সবে কদর না হইয়া 23 রোজা তো সবে কদর ওই দিত পারে। এর দা সবচেয়ে উত্তম পথ হইল নবীর উম্মত হইয়া আমরা যদি আল্লাহ কবুল করিলে আমরা যদি নবীর উম্মত হিসাবে যদি আমরা ইতিকাফে ঢুকতাম। ইতিকাফে ঢুকি গেলে সাধারণত একটা মানুষ আমার বুঝ মতো দুনিয়াবি হাইসিয়তে এই মানুষটা বাহ্যিক দৃষ্টিতে যদিও দুনিয়ায় আছে কিন্তু প্রকৃত ইতিকাফ করিয়ে মনে করিলে এটা ওখান যে আমি দুনিয়ায় তাকিয়া নাই মাতকা সাবগর আমি দুনিয়ায় তাকিয়াও আমার বউ বাচ্চা আমার আপনজন আমার বাড়িঘর সব তারে আমি ত্যাগ করিয়া আল্লাহ সন্তুষ্টির লাগি আমি মসজিদে আইছি। মনে করিলাইতাম আমি আমার 10 দিনের লাগি আমি দুনিয়াইতনে বিদায় নিছি মাতই না। আল্লাহর হাওলা আমার বউ বাচ্চা আমার সংসার আমার সব কিছু ইচ্ছা করিয়া স্বেচ্ছায় ইতিকাফে ঢুকুন জানো। আমার একটা অনুরোধ আপনারা গেছে গাউতনে দরিয়া বান্ধি একজন রে আনি হারাই দেন না জানো বলে টেকা কুলাইলা ইলা যদি হারাও তে যে বেটারে হারাইবা হি বেটাও থাকবে একমনা, কারণ গাঁর মানুষে কইছেন তো ইতিকাফ শেষ হওয়ার বাদে লঙ্গি পাঞ্জাবি ওটাও ভাইমু, আর সুযোগ বুঝিয়া বা মসজিদের খান্দার যদি কচু গাছ ওরা লাম্বা হতে লতাও তুকাই আল্লাহর ইতিকাফ করাই না আল্লাহর ওয়াস্তে ইতিকাফ করাই না জান। এটা ইতিকাফ বানার লাগি আটনে 2-4 জন রেডি হয়ে যাক উৎসাহী হয়ে যাক যে আল্লাহ যদি দয়া করেন আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ 10টা রাইত আমি আল্লাহর কুদরতি দরবারও এমন ভাবে আমি কাটাইতাম যাতে আমার জীবনের অতীত জীবনের সমস্ত গুনার কাফারা আল্লাহ কবুল করিলেন। আমিন। আমার কথা আমি বুঝাইতাম পারছিনি। ইতিকাফ আমার ইয়া মোবাইল লিয়া আইলাই এই কিতার আনছবে আজকে খেগি আনিয়া দিছে রে তে কিতা মাছ পাইলে না নি বালা আর কিছু আমার কালকুলা খানিতা দিও না আমার গোসা লাগি যায় অসুবিধা করে ওই ইতিকাফে দেখিয়া মাতিরা শোনা বাকি এই আমার ফুলি উরুগুর বাড়ি ইফতার দিস্তা দিবে ও নো সাসা ইতিকাফে আমাইছুন আল্লাহর দে গালিয়াই না শুনা ভাইয়াই না আল্লাহ দে ভাইয়াই ইতিকাফে আমাইবা মোবাইলটা বাড়ি তুই আইবা আর নাইলে লগে আনলে ইগুতারে সুইচ অফ করিয়া একেবারে রাখি বলে রে তুমিও নাই আমিও নাই কেমন মজা হবে মাথায় না আচ্ছা তুমিও নাই আমিও না আল্লাহর হাওলা 10 দিন বাদে মাথায় না। হ্যাঁ নিতান্ত জরুরি কোনো আলাপ থাকে কেউ লগে যোগাযোগ থাকে পারলে আগে আগে কইলা বলে ও ভাই মরে 10টা দিনের লাগি যোগাযোগ করিস না আমি আল্লাহর নামে ঢুকি যা এর বাদেও জরুরি মাতাইতে পারে নিতান্ত জরুরি আপনি মাতুকা কিন্তু ই যে বাটে লাগে মাতরে বা কিচ্ছা গাওয়াত লাগিছে শোনা ভাইয়ান ইতিকাফ আমরা খার সন্তুষ্টি লাগি করতাম কেমন ভাবে আল্লাহ তৌফিক দিতে আমরা এই সময়টা পার করতাম যেন আল্লাহ আমরারে ঈদগার ময়দান তনে নিষ্পাপ শিশুর মতো সারা জিন্দেগির গুনাহ মাফ করাই আল্লাহ আমরারে খুশি করিয়া বিদায় ওকা সুবহানাল্লাহ। রোজা রাখিয়া আপনি আমি আল্লাহরে সন্তুষ্ট করতাম পারি তাইলে আমরা ভাগ্যবান, আমরা এই জমিনে বহুত বড় সফল কাম, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী যে উম্মতে আমার রোজা মাস পাইয়া জিন্দেগির গুনাহ ক্ষমা করাইতো পারলো না, মাফ করাইতো পারলো না, তার মতো কমবখ কপাল পুড়া হতবাগা ই জমিন আর
নাই। আল্লাহ তুমি আমরারে এমন ভাবে তোমার ইবাদত গুলামি করার তৌফিক দিও যেভাবে ইবাদত বন্দেগী করলে পরে তুমি আল্লাহ খুশি হয়ে যাও, ওইভাবে তুমি আমরারে ইবাদত করার তৌফিক দিও হোকা আমিন। ও ভাই, জীবনের মরণ একদিন আছে, জীবনের শেষ একদিন আছে। আজকে আনোয়ার ভাই দুনিয়ায় তো নে তশরিফ নিছেন কি, আমি হতভাগায় মনে করি আর আল্লাহর বন্দারে আল্লাহ কবুল করছে। আমি দেশও আসলাম না, আমি বিদেশ আসলাম, তানজেতকে মারা যায়, আমি দুবাইতে আসলাম, কিন্তু জানাজার দৃশ্য তো অনুমান করতে পারছি আল্লাহর বান্দার যে জানাজাটা হইছে আর মানুষের যে আফসুস। আল্লাহর ঘরে বইয়া কইয়ার বাবা আমার দিলে ডাকছে। আমি হৌ সময় আমি কইছি বলে আল্লাহ তোমার বান্দার মউতটারে তুমি কবুল করছো। কারণ মানুষের শেষ দিন পরিচয় মিলে মানুষকে কিতা আছে, মরার বাদে মানুষের পরিচয় মিলে মাতই না চাবো। ও ভাই, আজ আল্লাহর বান্দা দুনিয়ায় তো গেছেন কি, আজকে আল্লাহর বান্দার লাগি আপনারা স্মরণ সভা করিয়া মাগফিরাতর দোয়া কররা, দরজা বুলন্দির দোয়া কররা। আল্লাহ যেন আমরা এমন জীবন গঠন করিয়া জমিন তনে যাইবার তৌফিক দেন। দেখো আজ মঞ্জুল আলীর সাহেব কিবলা দুনিয়ায় তনে গেছলা, আজ বিশ্বনাথী সাহেব কিবলা দুনিয়ায় তনে গেছলা। আজকে আল্লাহর মকবুল অলি হল গুটাগ্রাম সাহেব মুহাদ্দিস সাহেব হুজুর, সতপুরের আমজাপুরি মুহাদ্দিস সাহেব হুজুর ও বুরকির মুহাদ্দিস সাহেব হুজুর সহ যেটা আলিম উলামা বর্ণিক সাহেব গুটাগ্রাম সাহেব সহ যারা এই জমিন তনে আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া গেছেন, সত্যিকার অর্থে এটা মানুষের আইজ শ্রদ্ধা ভরে মানুষের স্মরণ কররাই না কররা না। সর্বোপরি আমার পীর মুর্শিদ বুলতলি সাহেবের কথা, আজকে লক্ষ লক্ষ মানুষে দুনিয়ার বিভিন্ন দেশে পকেটর পয়সা খরচ করিয়া আল্লাহর অলির লাগি দোয়া মাহফিল, ঠিক না নি বাসা হক আল্লাহর অলিয়ে ও যেন রোজা মাসও যে একটা খিদমত আপনারা গর আশা করিয়া আছে। রোজা মাসের দারুল কিরাতর খিদমত আছে নি না নাই? নিশ্চয়ই গ্রাম না থাকলে লালাবাজার মাদ্রাসা তো অবশ্যই আছে। আমার অনুরোধ থাকবো এই খিদমত খান একটু মনে প্রাণে শরীক জানো, খালি টাকা দিয়া শরীক হইলাম কি না। আপনার বাচ্চাগুলো স্কুল পড়ে, আপনি খক্কা বলে ও মাই ও ভূত তুমি 22-24 দিনের লাগি স্কুল বাদ দেও, এতে আমার লস হয়তো ওই যাক জন্য। ও যেন করোনা আইছিল, করোনার কালো 2 বছর লেখাপড়া হয়েছে না তো কি তো হয়েছে, অটো ফাঁস করলিছে নো কইছে আমার কত গিয়ে মাগনা অটো ফাঁস করলিছে যেগু বালা ইগে কিবা ফস্তার আর আমার লাগান 53 যেগু ইগে কর মাশাআল্লাহ মাগনা 2 বেরেঞ্চি মারিছিস মা তুজারিবা এটা 2 বছর গেল কি করুনায় মাগনা ফাঁস করিয়া অটো ফাঁস করিয়া কিতা লেখাপড়া হয়েছে। 4 বছরে মাত্র 22-24 দিন যায় কিনা সরকারি খাতে হিসাব বার করিয়া দেখুন জানো 365 দিনের মাঝে কতদিন এমনিও বন্ধ মাতই না কতদিন ভাই 84 দিন। ও আমার ভাই খোরালিয়াম 84 দিন সরকারি ছুটি আছে এমনি মাত বুঝরালি 84 লগে আরো যায় কিনা 22 দিন অসুবিধা কি হি 84 দিন যাতাম বাড়ি যাসা 22 মরার উপরে এখন যে তার নয় বলো সাল্লাহ। তবে আমার বাচ্চাগু কুরআন শরীফের খিদমত থাকলো, আমার বাচ্চাগু আহলে কুরআনের সাথী বন্ধু, কুরআন শরীফের শিক্ষক হইব, ছাত্র হইব। কাল কিয়ামতের ময়দানে ওই বাচ্চার উসিলায় আমি মা বাপ রে আল্লাহ জান্নাতি মুকুট পিন্দাইয়া ইজ্জতের সহিত জান্নাত নিয়ে পৌঁছে। এটা আমার অনুরোধ। আর বিশেষ করি আমরা বাবা বাচ্চাইন যারা আছেন বাবা হলে মাই হলে বাচ্চাইন গুন্তরে মাদ্রাসা তো আর মসজিদ দারুল কিরাত যেন আছে ফাটাইন জানো 2 ভাই দইব নেকি তো ভাই বাবু আর ইগুন বাড়িত থাকলে বিয়ান তুমালা ঘুমাইবার দিতা না খালি খেস 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 করবা আস্তা দিন বাড়িত চিল্লাইবা বলে হন না যাও হন গিয়া খেস খেস করো তো গিয়া হুজুর হলে এমনও ঠিক করবা হাসান আলী আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন। চেষ্টা করুন জানো, চেষ্টা করুন জানো প্রত্যেকে যারা কুরআন শরীফ পড়া জানোই একতম কুরআন শরীফ ধরতা পয়লা দিন তো পয়লা রমজান তো না এক পারা করিয়া 5 ওয়াক্ত নামাজের আগে বাদে 3 রুকু 4 রুকু করে পড়বা সহজে একদিন এক পারা শেষ হইব। এইভাবে আপনি এক পারা করিয়া চেষ্টা করবা রোজার ভিতরে একতম পড়তা বলে হইব কিতা বলে রোজা মাসও পড়ার কারণে অন্য মাসও 10 খতমের সওয়াব আর রোজা মাসও পড়ার কারণে 70 খতমের সওয়াব আল্লাহ দান করে। আমার কথা বুঝছেন নি? তেরাবিল নামাজ মিস দিবা না তো গিয়া ইমাম সাহেবের লগে আরো 70 খতমের সওয়াবর ভাগিদার
তেরাবির নামাজে ইমাম সাহেব তেরাবি তিলাওয়াত করবা নানি ও আপনি ইমাম সাহেবের লোকে পয়লা দিন তো নে তারাবি চুরি কইবা শেষ দিন পর্যন্ত ইমাম সাহেবের আমলনামাত যে 70 কতমর সওয়াব আল্লাহ আপনার আমলনামাত তো 70 কতমর সওয়াব দিছে যারা তিলাওয়াত কুলিয়া তিলাওয়াত কুরআন শরীফ কুলিয়া তিলাওয়াত করতে পারেন না আপনি নিয়ত আনকা বলে আমি কুল হু আল্লাহ পারি কুল হু আল্লাহ গো শুদ্ধ করিয়া ডেইলি আমি 100 বার পারি আর অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজের বাদে 3 বার করে কুল হু আল্লাহ পারবো না ইনশাআল্লাহ আমি ডেইলি 200 বার দুরূদ শরীফ 100 বার ইস্তেগফার এখন ডেইলি 200 বার দুরূদ শরীফের সময় এক লগে যাইব কি বাক্কা টাইম আপনি 40 বার করি প্রত্যেক নামাজের বাদে দুরূদ শরীফ 20 বার করি প্রত্যেক নামাজের বাদে ইস্তেগফার শরীফ ও ডেইলি 200 বার দুরূদ আর 100 বার ইস্তেগফার হইব দুরূদ শরীফ 200 বার ইস্তেগফার শরীফ 100 বার চেষ্টা করবা প্রতিদিন একটা এতিম বাচ্চার মাথাখান আপনি রোজাদার অবস্থা আতাইয়া দিতা আল্লাহ তৌফিক দিতা একজন এতিমর মাথা আতাইয়া দেওয়ার চেষ্টা করবা আপনি আইস্তলে গিয়া রোজার আগর দিন পর্যন্ত 30টা ফাস্টে কি নোট কুয়েনক ওদের ফাস্টে কি বাংলা পয়সা আছে 30টা ফাস্টে কি আনিয়া ডাব্বা তারাইয়া গড় লুকাইয়া রাখা পয়লা রোজাত 5 টাকা প্রতি রোজাত আমি নিচে হইল 5 টাকা আমি আল্লাহর হস্তে পাঠিয়া দিতাম যারা তৌফিক আছে 10 টাকা 20 টাকা দেখা আর যারা গরিব আছি অন্তত 5 টাকা আমি রোজাদার অবস্থায় আল্লাহর নামে পাঠিয়ে দেব খোকা ইনশাআল্লাহ সম্ভব নি না বেশি কষ্ট হয়ে যাব মাথা না আরে বাঁচাও সম্ভব তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ সম্মানিত হাজিরিন চেষ্টা করবা প্রতিদিন কোনো না কোনো একজন মানুষের বাড়িতে গিয়া একজন আল্লাহওয়ালা মানুষের বাড়িতে গিয়া ইফতার শরীক হইতা সম্ভব না হয় প্রত্যেক দিন চেষ্টা করবা আপনার ঘরে আপনি একজন রোজাদাররে লইয়া ইফতার বইতা বলে আমি আরো বেটা বাড়িতে যাইতাম মানে সারাদিন রোজা রাখছি বলে জি না আপনার নিয়ত থাকতো যদি আল্লাহ রোজা রাখায় আমার সওয়াব দেয় তাইলে নবীজির কথা অনুযায়ী রোজাদাররে যতখান সওয়াব আল্লাহ দিব ও রোজাদাররে যে ইফতার করাইবা তারেও আল্লাহ সমান সওয়াব দান করবে এটা আপনি চেষ্টা করবা হোক আপনি ঘর বাড়ি গিয়ে ইফতার করতা না হয় আপনার ঘর চেষ্টা করবা প্রতিদিন একজন মানুষের আপনি ইফতারের শরীক করতা বলে আমি ডেইলি পাইতাম কই বলে আপনি ইফতারের 10 মিনিট আগে 15 মিনিট আগে ইফতার রেডি করিয়া একটা প্লেট আপনার লাগাবাড়ি কোনো মুরব্বী কোনো নামাজি কোনো আল্লাহওয়ালা দেখিয়া আপনি টার্গেট করো কাজে আজকে আমি ও বাড়ির মুরব্বীরে ইফতার দিব মাতই না যেভাবে হোক আপনার রোজাটারে এমন ভাবে আপনি রুটিনের ভিতরে চালাইতা যেন এই রোজা মাসের ভিতরে আমার আল্লাহ আমার উপরে খুশি হইয়া আমার জিন্দেগির গুনাহ ক্ষমা করিয়া আমার জান্নাতি হিসাবে আল্লাহ ঘোষণা করিয়া আমরা চেষ্টা করলে পারবো না ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ জুড়ে হোক ইনশাআল্লাহ আমরা তারাবির নামাজে শরীক হইমু তো ইনশাআল্লাহ আমরা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ খান ঠিকমতো পড়মু রোজা খান ঠিকমতো ধরমু রোজা রাখিয়া কোনো বেটার ফুলির বিয়াও ভাঙ্গাইয়া দিমু না ওখানে ইনশাআল্লাহ কইতা চেষ্টা করেন জানো আল্লাহর ওয়াস্তে রোজাদার অবস্থায় কোনো গুনার কাম যেন আমরার মাধ্যমে সংগঠিত না হয় আল্লাহ আমরা তৌফিক আনুনিয়া আরবার কোনো আকল মন্দে হয় না জানো বলে তে রোজা রাখিয়া তো গিয়া আরো বেটার দান কাটতাম পারতাম না রাইত গিয়া কাটিয়া লিয়া বুদ্ধি রে বাবা এখুর কত জাত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা শুনা ভাই আইনু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকির মনে থাকে জানো আপনি যে তা চক্কর জানেন মক্কর জানেন আল্লাহর চেয়ে বড় মক্কর ঠিক না আল্লাহর চেয়ে অত দয়ালু কেউ নাই আর আল্লাহর লগে কোনো বেটা ফেসাইয়া পারবার কোনো সুযোগ আসেনি কেউ পারতা না যত জাতর বুদ্ধি কাটাইবা গুড়িয়া গিয়া আল্লাহর জালক গিয়া দৌড়া পড়বা ঠিক নেই আল্লাহ যেন আমরা খুশি হই আল্লাহ যেন আমরা রে খুশি হইয়া এই রোজার ভিতরে জিন্দেগির গুনারে মাফ করে দেন আমার একটা অনুরোধ আপনার প্রতি আল্লাহ ওয়াস্তে আমার লাগি আমার মাল লাগি দোয়া করবা কঠিন এক বেমার হয়ে গেছে আর মানুষ হিসাবে চাপ হল আমি বড় কোনো আলিমও নাই ছোট মোটো এক মানুষ আপনারা আল্লাহর অলির উসিলায় আমার মায়া করেন হিসাবে আপনারা খান্দাত আমি আই এই কারণে কোনো ভাই বন্ধুর গেছে যদি আমার কথাবার্তার মাঝে কোনো উল্টা পাল্টা ভুল বেয়াদবি ধরা পড়ে
নিজের ভাই জানিয়া নিজের ফুয়া জানিয়া আমারে খেয়াল করাইয়া দিলে আপনার প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করি। আর আল্লাহর ওয়াস্তে দয়া করি আমারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতা আর আল্লাহ মাফ করিতা হোক আমিন। আল্লাহ তুমি আমরারে তোমার গুলামির লাগি কবুল ফরমাও, তোমার হাবিবর মহব্বত পয়দা করি দাও। আল্লাহ যেটা কামে তুমি তোমার হাবিব সন্তুষ্ট, এইসব কাম তো নে তুমি আমরা বিবি বাচ্চারে তুমি আল্লাহ হেফাজত করিয়ে। আমার ভাই জনাব হযরত মৌলানা মুফতি আনোয়ার সাহেবের কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাই দাও। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।